যখন তুমি আমার হইলা না তোমার জন্য আমারই হইল। তুমি চলে গেলে আমার কি হবে? হ্যাঁ, তুমি থাকতে পারবে আমাকে ছাড়া? কেন পারবো না? আমি আমার লাইফের এমন কোনো বড় চ্যাপ্টার না তো তোমার ছাড়া আমি থাকতে পারবো না। আমি অন্য কোনো পুরুষের গন্ধ নিতে পারবো না। বুঝো না কেন? রিয়ালিটি বুঝো না কেন? একটা কথা জিজ্ঞেস করবো, সত্যি কথা বলবা? তুমি কি কখনো আমাকে ভালোবাসছো? সেকেন্ড বাসি নাই। বললাম তো বিয়ে করতে বলবো না। খাওয়া দাওয়াটা ঠিক মতো করো। গ্রামে থেকে তো কিছুই করতে হবে। আমি দেখি ঢাকায় গিয়ে কিছু করতে পারি কিনা। তুমি চলে গেলে আমার কি হবে? হ্যাঁ, তুমি থাকতে পারবে আমাকে ছাড়া? কেন পারবো না? আমি আমার লাইফের এমন কোনো বড় চ্যাপ্টার না তো তোমার ছাড়া আমি থাকতে পারবো না। তুমি তোমার মতো কারো খুঁজে নাও তো, যাও। বাড়িতে আমার জন্য এত ভালো ভালো সম্বন্ধ আসতেছে, আমার যদি খোঁজার হতো আমি আগে খুঁজে নিতে পারতাম। বুঝছো? বুঝো না কেন? রিয়ালিটি বুঝো না কেন? তোমার পথ দেখো, আমি আমার পথ দেখো। কি কি হয়েছে তোমার? কিছু হয় নাই, ওই কয়টা রাত টিকেট বেশি গেছে। ডাক্তার দেখাবো কোথেকে দেখাবো? তেমন কিছু হয় নাই, ওই খাওয়া দাওয়া করি নাই, রাত চাকছি। আমার সঞ্চয় বলতে আসো তুমি, আর এইগুলো ধরো বেঁচে এই টাকা দিয়ে ডাক্তার দেখাবা। চিন্তা করো না, আমি বিয়ে করতেছি। এখন আর সালামের টাকা দিয়ে মুরগিতে লবণ কম হলে বলে দিব। সব বলার জন্য ডাকছো তুমি আমাকে? বিয়ে করে ফেলো, বিয়ে করে ফেলো। তুমি আসলে আমি খুশি হব। একটা কথা জিজ্ঞেস করবো, তুমি কি কখনো আমাকে ভালোবাসছো? একটা বাসি নাই। শেষ কথা বলবো, এখনো ভয় পাচ্ছ? বললাম তো বিয়ে করতে বলবো না। খাওয়া দাওয়াটা ঠিক মতো করো, আর সিগারেটটা খাওয়া কমাই দিও। ওষুধ ঠিক মতো খেও, ডাক্তারটা দেখাও। যখন তুমি আমার হইলাম না তোমার জন্য আমারই হইল। মিতু ফোন দিয়ে বললো তোমার ছবি নাকি ফেস্টিভ্যালে নমিনেশন পাইছে, ঢাকা যাওয়ার জন্য টাকা লাগবে। আমি কত বেহায়া, তাই না? এত কিছু পরেও বারবার তোমার কাছে ফিরে আসছি। যাই হোক, তোমার জন্য অনেক দোয়া, তোমার জীবন সুন্দর হোক। রাখো। কম্পিটিশন আমি জিত, ওই টাকা দিয়ে জমিও ফেরত নাম, চিকিৎসাও করামো, তোমার বিয়াও। আমি হে বাবা, তুই চিন্তা করিস না। আমার বাবার নাক মুখ দিয়ে পানি, নাক মুখ দিয়ে রক্ত বেরিয়েছে। বাবা মাথা দেখে না, তুই ঠিক আছে? ক্যান্সারের লাস্ট স্টেজ ছিল এগুলো। সরি, আমরা অনেক চেষ্টা করেও। আমি যেদিন জানতে পারলাম সেদিন থেকে আমার পকেটে আমি 2টা চিঠি নিয়ে ভালো ভাই হইতে পারি নাই। আমি তোমার অনেক অন্ন ধ্বংস করছি। তুমি আমাকে বলতে তোমার বাড়ি থেকে বেরিয়ে যেতে, তখন আর আমি এই পৃথিবীতে নাই বাবা, ঠিক আছে? না, তোমার ঋণ আমি কোনো, তোমার এই কুলাঙ্গার ছেলেকে মাফ করে দিও। আমি যে তোমার এত ছবি তুলতাম, ছিল আমার ছবির সাবজেক্ট, তোমাকে দিয়ে গেল। তোর মতো ভালো আমাকে আমাদেরকে না মিলালেও পরের জন্মে তোর ভাই হলো খোদা আমাদেরকে এক করবেন। পরের জন্মে নীল তিমি হয়ে জন্ম, একসাথে 100 বছর বাঁচবে, স্বেচ্ছায় সমুদ্রের তীরে গিয়ে দেহ ত্যাগ করবো। তোর আবিদ।